ফের ওড়িশায় আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক বাংলা বলায় বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ উঠছে। মারধরের পর লুটপাটের শিকার গোঘাটের যুবক। ছিনিয়ে নেওয়া হয় উপার্জনের 50,000 টাকা। ফের ভিন রাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক, তাকে বাংলা বলায় হেনস্থা করা হয়, মারধর করা হয়, পাশাপাশি তার উপার্জনের টাকা সেটাও ছিনিয়ে নেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। মারধরের পর তার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ফের ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক। বাংলার পরিযায়ী শ্রমিক ওড়িশায় কাজ করতে গিয়েছিলেন এবং বাংলা বলায় তাকে বেধড়ক মারধর করা হয়, এমনটাই তিনি অভিযোগ তুলছেন। পাশাপাশি মারধরের পর লুটপাটের শিকার হতে হয় গোঘাটের যুবককে। ছিনিয়ে নেওয়া হয় উপার্জনের 50,000 টাকা। বাংলা বলায় ফের ভিন রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিককে এবং তার টাকাও হাতিয়ে নেওয়া হয়, এমনটাই তিনি অভিযোগ তুলছেন। এর আগেও একাধিক জায়গায় আমরা দেখেছি, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হয়, বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ উঠেছে। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার এই ঘটনা নিয়ে সরব হয়েছেন। ফের ওড়িশায় কাজ করতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিককে হেনস্থার শিকার হতে হয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, ঠিক কি অভিযোগ? দেখো, বলে রাখি আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি পাশের রাজ্য ঠিক উড়িষ্যাতেই কিন্তু বাঙালি পরিযায়ী শ্রমিক আক্রান্ত। তার কারণ তাকে বারবার বলতে বাধ্য করা হয় জয় শ্রীরাম, এবং তার সঙ্গেই তাকে বেধড়ক মারধরও করা হয় বলে এমনটাই অভিযোগ পাওয়া গেছে ওই পরিযায়ী শ্রমিক ও তার বাড়ির লোকের কাছ থেকে। জানা গেছে এমনকি 8 মাস ধরে যে কষ্ট করে 50,000 টাকা জোগাড় করেছিল বাড়িতে নিয়ে আসার জন্য, সেই টাকাও তারা কাড়িয়ে নিয়েছে এবং আতঙ্কে সেই রাজ্যে লুকিয়েছিল। তারপরেই কিন্তু সেই আতঙ্কিত যুবক গোঘাটে ফিরে আসে এবং যেটা বারবার অভিযোগ করা হচ্ছে যে তাকে প্রথমে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছিল, তারপর থেকেই তার উপর নির্যাতন শুরু হয় এবং তারপরেই যখন তার নাম জানতে হয়, নাম জানার পরেই তাকে বলা হয় যে জয় শ্রীরাম বলতে। তো এইভাবেই কিন্তু পাশাপাশি রাজ্যগুলিতে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিন্তু পরিযায়ী শ্রমিকের ওপর ফের অত্যাচার নেমে এসেছে, সেটাই অভিযোগ করছে। এবং জানা গেছে বুধবার 10-12 জন তালা ভেঙে সেই যে রাজা আলী তার বাড়িতে ঢোকে এবং তাকে মারধর করা হয়। তো এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ওই রাজা আলী বেশ কয়েক বছর ধরেই কিন্তু উড়িষ্যাতে তার পরিযায়ী শ্রমিকের কাজ করে আসছে এবং রাজা আলী যেখানে বাড়ি, সেই গ্রামের অধিকাংশ যুবকই কিন্তু ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। তারা কিন্তু সবাই আতঙ্কে রয়েছে, এইভাবে যদি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নেমে আসে তারা কিভাবে তাদের রুজি রুটি চালাবে। কারণ এই রাজা আলী ছিল কিন্তু পরিবারের একমাত্র রোজগেরে, কারণ তার বাবা অসুস্থ, মা বয়স্ক। ধন্যবাদ জানাবো দীপাঞ্জন।